আমরা মেনলি দেখি পেশেন্টের ব্যথা কখন হচ্ছে, হুম কিরকম হচ্ছে। হুম প্রথম দিকে ব্যথাটা হয় মেনলি উঠতে বসতে, হুম যেটা ইউজুয়ালি ওষুধে আর এক্সারসাইজ করে কমে যায়। পরে যেটা হয় সেটা হলো হাঁটতে চলতে। হুম ঠিক আছে, যখন হাঁটতে চলতে ব্যথা শুরু হচ্ছে তার মানে ইট ইজ অ্যান অ্যাডভান্স স্টেজ আমরা ধরে নিই। হুম আর থার্ডলি লাস্টে পরের দিকে যেটা দেখি হাঁটু বেঁকতে শুরু করে, নানা রকম আওয়াজ হয় হাঁটু থেকে। হুম। আর আস্তে আস্তে চলাফেরাটাই খুব মুশকিল হয়ে যায়। মানে সেই সময় মানে আলটিমেটলি অপারেশন ছাড়া আর কোনো উপায় থাকে না। তাহলে এইটা আমরা একটু আগে থাকতে যদি কনসিয়াস হই, আমরা যদি এই মাটিতে ওঠা বসা করা, হাঁটু ভাঁজ করে বেশিক্ষণ কাজ করা, বা বডি ওয়েটটাকে যদি সব থেকে বেশি যেটা প্রয়োজন ওবেসিটিটাকে যদি একটু কন্ট্রোল করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা আগে থাকতেই সতর্ক হতে পারবো আমাদের হাঁটুটা নিয়ে। তারপরেও যদি কোনো কারণে, আচ্ছা এই এই কথাটা বলতে গিয়ে আমার মনে হচ্ছে যে এটা কি জেনেটিক মানে হতে পারে? জেনেটিক প্রিডিসপোজিশন কিছু কিছু জিনিসের থাকে। হুম মানে অস্টিওআর্থ্রাইটিস পার্সে জেনেটিক প্রিডিসপোজিশন খুব কম। হুম। যেগুলো জেনেটিক প্রিডিসপোজিশন আছে ওবেসিটি। আচ্ছা। হ্যাঁ, ওবেসিটির অনেক কারণ থাকে আবার থাকে না, হুম জেনেটিক একটা মেন কারণ থাকেই। হুম। তো ওবেসিটির একটা জেনেটিক কারণ আছে, সেটার থেকে অস্টিওআর্থ্রাইটিস একটা মেজর ফ্যাক্টর।